আমাদের ব্লক লেভেল স্পোর্টস মিট অর্থাৎ বাগনান 1 নম্বর অধীনে খেলা স্পোর্টস খেলা হয়েছে। এই খেলায় আমাদের হয়েছে দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, ব্যাডমিন্টন, ভলিবল এবং ফুটবল খেলা। বিভিন্ন খেলা নিয়ে আজকে হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীরা এসছে বিভিন্ন জোন থেকে, বাগনানের বিভিন্ন জায়গা থেকে, গোপালপুর, আপনার বাগনান, খাদিনান, জোকা, হারব, পুন্নাল, আগুনসি, বেলতলা, ভূঁয়ারা বিভিন্ন গ্রাম থেকে ছেলেমেয়েরা এসেছে, প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে। প্রত্যেককে আমরা খাবার ব্যবস্থা করেছি এবং সবাইকে যারা পজিশন পেয়েছে তাদের সব পুরস্কারের ব্যবস্থা করছি। এই খেলাটা আমাদের 12 বছর ধরে চলছে এবং এই খেলাটা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, নেহেরু যুবকেন্দ্র হাওড়া, যার মুখ্য যারা লিডার আছেন ম্যাডাম অরুমিনাদি এবং আমাদের পার্থদা এবং নয়নদা, এনাদের সহযোগিতায় আজকের এই খেলা। ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা পার্টিসিপেট করেছে সমস্ত ছাত্রছাত্রী এবং প্রতিযোগীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসছেন, আপনাদের চ্যানেলটা ওই কথাটা ভাবনা চিন্তা করেই প্রত্যেকটা গার্জেনদেরকে আমরা কনভিন্স করাই যে যোগা করা, খেলাধুলা করা বা স্পোর্টসে যাতে মাঠমুখী হয়, সেই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি এবং আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে হাওড়া নেহেরু যুবকেন্দ্রর পক্ষ থেকে। আমরা চেষ্টা করে যাব, অক্লান্ত পরিশ্রম করব গ্রামগঞ্জের দিকে যতটা পারি বাবা মাকে এবং ছাত্রছাত্রীদেরকে মাঠের দিকে আনার এবং খেলায় অংশগ্রহণ করানোর। হ্যাঁ, এটা তো একটা কথা, অভিভাবকদের একটু সচেতন হওয়া দরকার। আমরা সেই জন্যে অ্যাওয়ারনেস ক্যাম্প করি। অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে আমরা এই সচেতনতাগুলোকে গার্জেনদের আনি। এই কিছুদিন পরেই আমাদের স্বামী বিবেকানন্দর অ্যাওয়ারনেস ক্যাম্প আছে, সেখানে আমরা গার্জেনদেরকে সচেতনতা করব এবং আরও প্রতিযোগীরা যারা আসতে পারে তার জন্য আমরা ব্যবস্থা বা চেষ্টা করব। আমার নাম শ্রী সমর কুমার বসু, এই হারব জ্ঞানেন্দ্রনাথ যোগাসন অ্যান্ড সার্বিক জনকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক। আমার মেয়ে বয়স কত? 11+11ই ধরুন। বাই টাইম সেইটুকু তো ব্যায়ামে আনার চেষ্টাও করি, খেলাধুলা করানোর চেষ্টা করি। সফল বলতে খেলাধুলা করলে তবেই তো সফলতা পাবে, সবসময় ফোন টিভি নিয়ে থাকলে তো আর হবে না। দায়ী তো এখন কিছু করার নেই, এখন পরিস্থিতির জন্য হচ্ছে, কিন্তু তবুও চেষ্টা করি খেলাধুলা করানোর, যোগাসন করানোর, সবই চেষ্টা করি, কিন্তু যতটা সম্ভব করানোর চেষ্টা করছি। কিন্তু কি আর বলবো, আর কিছু বলার নেই, এখনকার বাচ্চাদের কথা আর বলা তো যাবেই না। তো শুনবে, কিন্তু শুনছে কই, যেটুকু স্কুল টিউশন যাচ্ছে সেটুকু, বাদ বাকি টাইম হয়তো যোগাসন যখন করছে, বাড়িতে তো করে না, যেটুকু করে আসে স্যারের কাছে সেটুকুই শেখায়, বাদ বাকি প্র্যাকটিস। পড়াশোনার চাপে না, এখন ফোনটা হয়ে গিয়ে আর মানে ওইসব দিকে আর লক্ষ্য দিচ্ছে না। আমাদের বেলায় তখন ছিল আমরা খেলতাম আর কোনো কিছুই করতাম না, মানে স্কুল যেতাম, পড়তে যেতাম বা খেলাধুলা করতাম, কিন্তু এখন তো ওই রকম আর করছে না বাচ্চারা। এটা তো ঠিকই, কিন্তু সেই জন্য তো চেষ্টা করাচ্ছি, কিন্তু বাচ্চারা এখন তো শুনছে না। তারা তো ফোন নিয়ে ছোটবেলা থেকে মানে এমনই অভ্যাসটা হয়ে গেছে যে মানে এখন বললে কথা তো শুনছেই না, আর পড়াশোনার দিকে ফোন নিয়ে পড়াশোনা তো চলেই যাচ্ছে। আর বাবা তো অবশ্যই আছে, কিছু করার নেই, তবু যতটা সম্ভব তাদেরকে মানে শেখানোর জন্য বলছি, জোর জবরদস্তি করছি, কিন্তু যতটুকু চেষ্টা হয় ভালো, আর কিছু করার নেই। কি বলবো, আমার নাম সোমা মণ্ডল।